বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব যুক্তিবিদ্যার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় সহানুমান। সহানুমানের ইংরেজি দুই শব্দ হলো সিলোজিজম। সহানুমানের সংজ্ঞায় আমরা বলতে পারি যে মাধ্যম অবরোহ অনুমানে দুটি পরস্পর সম্পর্কযুক্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে একটি সিদ্ধান্তে গমন করা হয় তাকে যুক্তিবিদ্যার ভাষায় সহানুমান বলে। যেমন আমরা উদাহরণ দিতে পারি, সকল মানুষ হয় মরণশীল, করিম হয় মানুষ, সুতরাং করিম হয় মরণশীল। এই যুক্তিটি একটি সহানুমানের উদাহরণ, কারণ এখানে পরস্পর সম্বন্ধযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্তে গমন করা হয়েছে। তাহলে সহানুমানের এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা সহানুমানের কতিপয় বৈশিষ্ট্যের সন্ধান পাই। যেমন সহানুমান একটি অবরোহ অনুমান। সহানুমান একটি অবরোহ অনুমান এ কারণে যে সহানুমানের সিদ্ধান্তটি কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপ্য নয়। আবার সহানুমান একটি মাধ্যম অনুমান, কারণ সহানুমানে আমরা জানি দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি গমন করা হয়, এদিক থেকে সহানুমান একটি মাধ্যম অনুমান। সহানুমান যে দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি গমন করা হয়, এই দুটি আশ্রয়বাক্য পরস্পর সম্বন্ধযুক্ত, অর্থাৎ এদের মধ্যে একটি সম্বন্ধ থাকে, সম্পর্ক থাকে। এই সম্পর্কটির উপর ভিত্তি করেই অনিবার্যভাবে সিদ্ধান্ত এসে যায়। সহানুমানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সহানুমানের একটি যুক্তিতে তিনটি এবং কেবলমাত্র তিনটি পদ থাকে। এই পদ তিনটির নাম হলো প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদ। এখন সহানুমানের প্রধান পদ হলো কোনটি? সহানুমানের প্রধান পদ হচ্ছে সিদ্ধান্তের বিধেয় পদকে সহানুমানের প্রধান পদ বলে। যে পদটি সিদ্ধান্তের বিধেয় হিসাবে ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রধান পদ। সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে বলা হয় অপ্রধান পদ। আর যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে বলা হয় মধ্যপদ। তাহলে আমাদের এই যুক্তির মধ্যে মরণশীল পদটি সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এটি প্রধান পদ। আর করিম সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে, এটি হচ্ছে অপ্রধান পদ। আর মানুষ পদটি উভয় আশ্রয়বাক্যে আছে কিন্তু তাকে সিদ্ধান্তে লক্ষ্য করা যায় না, অর্থাৎ এটি হলো মধ্যপদ। সুপ্রিয় শিক্ষার্থী, সহানুমানের একটি যুক্তির মধ্যে যে দুটি আশ্রয়বাক্য থাকে তাদের একটিকে বলা হয় প্রধান আশ্রয়বাক্য, আর একটি হলো অপ্রধান আশ্রয়বাক্য। সহানুমানের যে আশ্রয়বাক্যের মধ্যে প্রধান পদটি বিদ্যমান থাকে তাকে বলা হয় প্রধান আশ্রয়বাক্য, আর যে আশ্রয়বাক্যের মধ্যে অপ্রধান পদটি থাকে তাকে বলা হয় অপ্রধান আশ্রয়বাক্য। তাহলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য থেকে আমরা যে বিষয়গুলো জানলাম, যে সহানুমান কি এবং সহানুমানের কতিপয় বৈশিষ্ট্য। আজকে এ পর্যন্ত, সকলকে ধন্যবাদ।